বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝাল। দারুণ হয় এই রেসিপিটা খেতে। একবার হলো এইভাবে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের আজকের রেসিপি কিন্তু দারুণ লাগবে। তাহলে চলো শুরু করি আজকের রেসিপি ভোলা মাছের ঝাল। সাথে থাকো আর দেখতে থাকো আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, ভোলা মাছের ঝাল বানানোর জন্য আমি প্রথমে ভোলা মাছ নিয়ে নিয়েছি। এখানে দেখো, এই মাছগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন, হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে পোয়া ভোলা। এই মাছগুলো কিন্তু দারুণ হয় এবং দারুণ টেস্টি লাগে খেতে। ভোলা মাছ অনেক রকমের হয়, তো আজকে আমি এই পোয়া ভোলা দিয়েই করছি। এখানে দুটো কাঠ ভোলাও রয়েছে, কিন্তু এই যে মাছগুলো আমি দিলাম দেখছো, এগুলো হচ্ছে পোয়া ভোলা। তো আজকের এই মাছগুলো দিয়েই আজকে আমি তোমাদের ঝাল বানিয়ে দেখাবো। তো দেখো, তেলটা প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হলে তারপরেই মাছগুলো দিতে হবে। এদিকে মাছটা ভাজা হচ্ছে, আর আমি এদিকে দেখো সাদা আর কালো সর্ষে নিয়ে নিয়েছি পরিমাণ মতো। নিয়ে এটাকে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে তারপরে এটা বেটে নেব। তো দেখো, আজকে সর্ষে বাটা দিয়ে আমি ঝালটা বানাবো। তো সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিশিয়ে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম দেখো 4-5টা কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা 4-5টা নিয়ে নিলাম। এগুলো একসাথেই বেটে নেব। আর এদিকে মাছগুলোকে ভাজা করে নিতে হবে। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপির আপডেট যখনই আমি দেব তোমাদের কাছে খুব সহজেই সেটা পৌঁছে যাবে এবং তোমরা সেটা খুব সহজেই দেখে নিতে পারবে। তো দেখো, এদিকে আমি মাছটা ভাজতে ভাজতে আমি এদিকে সর্ষেটা বেটে নেব। আমি শিল বাটাতেই আমি আজকে সর্ষেটা বেটে রান্না করব। তো দেখো, ভালোভাবে আমি অবশ্যই সর্ষেটা বাটার সময় অল্প একটু নুন দিয়ে তারপরে বাটবে, না হলে কিন্তু সর্ষে তেতো হয়ে যায়। তো দেখো, আমার ভালো করে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আরও তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ওর মধ্যে কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়নটা দেওয়ার পর আমি এখানে দেখো একটা বড় সাইজের আলু একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে শুধু ঝালও বানাতে পারো, আবার আলু দিয়েও করতে পারো। তো আমি একটা আলু দিয়েছি, ওইটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আলুটা। তো দেখো, আলুটা দিয়ে এবার আলুটাকে একটু ভাজা করে নেব। লাল লাল করে আলুটা ভেজে নিতে হবে। এবার দেখো, আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো একটু মিশিয়ে দিয়ে দিলাম। ঠিক এই সময় লঙ্কার গুঁড়োটা দেবে, দেখবে ভীষণ ভালো কালার আসবে। আর দেখো, এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচো করে রেখেছিলাম, সেই টমেটোটা এই সময় এখানে দিয়ে দিলাম। এইবার এখানে সর্ষে আর যে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম সেটাই আমি দেখো একটা বাটিতে তুলে নিয়েছি। এবার এর মধ্যে দেখো আমি জল নিয়ে নিলাম। জল দিয়ে ভালো করে সর্ষে বাটাটাকে গুলে নিতে হবে। এবার যখন আমি এটা ব্যবহার করব, ওপর থেকে জলটাই দেব। তাহলে কি হবে, সর্ষের যে খোসাটা সেটা নিচে পড়ে যাবে। এতে করে আমাদের কোনো গ্যাস অম্বল হবে না। সর্ষের এই খোসাগুলো কিন্তু খেলে পেটের ব্যথাও হতে পারে, সেই জন্য এইভাবে ছেঁকে দিতে হবে। আর দেখো, এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো। এবার জিরের গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার সর্ষে বাটাটা আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো দেখো, ওপর থেকে জলটাই শুধু দিতে হবে। এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে দেবো। জলটা অবশ্যই তোমরা মাছের পরিমাণ বুঝে দিয়ে দেবে। তো দেখো, এই বাটিটার মধ্যে আমি আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে আরও ওপর থেকে আমি এইভাবে ছেঁকে দিয়ে দেবো। তো দেখো, ওপর থেকে আস্তে করে আমি জলটা দিয়ে দেবো। এতে করে কি হবে, খোসাটা একদম ছেঁকে পড়ে যাবে। তো দেখো, কালো সর্ষের যে খোসাগুলো রয়েছে সেটা ছেঁকে ছেঁকে পড়ে গেল। এই চিবড়েটা আমি ফেলে দেব। এইবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে ঝোলটা সুন্দরভাবে ফুটে যায়। আর এখানে দেখো, আমি বাকি নুনটা আবারও দিয়ে দিলাম। নুন আমি এখনও দিইনি, সেই জন্য নুনটা এই সময় দিয়ে দিতে হবে।
তো নুনটা দিয়ে এবারে ঝোলটা ফুটতে দেব। ভালোভাবে ফুটে গেলে তারপরে মাছগুলোকে দিয়ে দেব। তো দেখো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে দিয়ে দিতে হবে। এই দেখো, এই যে গোটা গোটা মাছগুলো দেখছো, ছোট ছোট যে গোটা মাছগুলো, এইগুলোকে বলে কাঠভোলা। এইটাকে বলে কাঠভোলা। আর এই বড় বড় মাছগুলোকে বলে পোয়া ভোলা, আর এইগুলোকে বলে কাঠভোলা। এখানে আমি 2 রকম ভোলা মিশিয়েই রান্না করলাম আজকে। এবার দেখো ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। এবার ঢেকে দেবো একটু একটু ঢেকে দিলে ভালোভাবে সব কিছু সুন্দরভাবে ঝোল ঢুকে যাবে মাছের মধ্যে, আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো একদম রেডি হয়ে গেছে আমার ভোলা মাছের ঝাল। একটু ফুটে উঠলেই হয়ে যাবে, এটা বেশিক্ষণ সময় লাগে না। তো একদমই রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এখানে ওপর থেকে একটু ধনেপাতা কুচো ছড়িয়ে দিতে পারো, তাহলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। আমি আজকে আর ধনেপাতা দিলাম না। তো দেখো একদম রেডি হয়ে গেল ভোলা মাছের ঝাল। আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এবার সার্ভ করে দেব। আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও বন্ধুরা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। গরম গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে এই রকমভাবে ভোলা মাছের ঝাল বানালে। আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নতুন রেসিপিতে। টাটা।